টাঙ্গাইলের আলোচিত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় 2 জনের যাবজ্জীবন এবং সাবেক এমপি মেয়র সহ 10 জনকে খালাস দেওয়া হয়েছে। প্রায় 1 যুগ পর মামলার রায়ের দিনে আদালতে উপস্থিত ছিলেন না নিহতের পরিবারের সদস্যরা, ফলে রায়ে দুপক্ষের প্রতিক্রিয়া পুরোপুরি জানা যায়নি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রোববার টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতে 1 যুগ আগের হত্যা মামলাটির রায় ঘোষণা নিয়ে আইনজীবী, পুলিশ ও সংবাদকর্মীদের ভিড় থাকলেও ছিলেন না নিহতের স্বজন সমর্থকরা। অথচ একসময় মামলাটির হাজিরা বা শুনানি যাই হতো, আদালত চত্বর মানুষের ভিড়ে গমগম করত। মোতায়েন থাকত অতিরিক্ত পুলিশ, কেননা মামলাটি ছিল জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যাকাণ্ডের। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। রোববার টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহমুদুল হাসান এ মামলার আসামি মোহাম্মদ আলী ও কবির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। দুজনেই প্রায় 10 বছর আগে জামিন পেয়ে পলাতক। আর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা এবং তার 3 ভাই, টাঙ্গাইলের সাবেক পৌর মেয়র শহীদুর রহমান খান মুক্তি, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পা সহ আরও 10 আসামি খালাস পেয়েছেন। রায়ের দিন হলেও মামলার বাদী ও নিহতের স্বজনরা কেউই উপস্থিত ছিলেন না। অবশ্য রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা। 10 জনের বিরুদ্ধে সন্দেহভাবে সাক্ষ্য প্রমাণ না হয় তাদেরকে খালাস প্রদান করেছেন। পরবর্তীতে আমরা আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেব। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন খালাস পাওয়া আসামিদের স্বজন ও আইনজীবীরা। ন্যায় বিচার করছে, আল্লাহর উপর সত্যের জয় হলো, আমরা এই রায়ে সন্তুষ্ট। এই ঘটনার সাথে শুধুমাত্র রাজনৈতিক হয়তো কোনো কারণে এদেরকে সংশ্লিষ্ট করা হয়েছে, এদের মধ্যে এই মামলার সংশ্লিষ্টতার সাথে তারা জড়িত না, ন্যায় বিচার হয়েছে। 2013 সালের 18 জানুয়ারি টাঙ্গাইল শহরের কলেজ পাড়ায় বাসার কাছ থেকে উদ্ধার করা হয় বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মৃতদেহ। বিচার চলাকালে মামলার 2 আসামি আনিসুর রহমান রাজা ও মোহাম্মদ সমীর কারাগারে মারা যান। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।